কি দেখছো বলো তো তখন ধরে? তো মোহনবাগান খেলোয়াড় লিস্টন কোলাসো আজকে গোল করেছে। না, আমি অনেকটা ভাবছি যে মনবীর সিং আর সুহেল ভাটের মাঝখানে ইনি রোনাল্ডো নাকি মেসি? না না, রোনাল্ডো কি বলছো? উনি তো মেসি। মেসি কিন্তু রোনাল্ডোর মতো কিন্তু সেলিব্রেশনটাও করেন। আরে না না, সেলিব্রেশন করলে হবে? তার দলের সতীর্থরাই বলছে তিনি মেসি, তার বন্ধু তার ভাই বলছে মেসি, এবং আমাদের দর্শক বন্ধুরাও সেটা শুনেছে। আমাদের বাগানের মেসি আসলে লিস্টন কোলাসো। You are a fan of Cristiano Ronaldo and today you scored a goal just like him. So do you rate? So do you rate? और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। হ্যাঁ দর্শক বন্ধুরা, বাগানের মেসি কিন্তু লিস্টন কোলাসো। না না, আমরা বলছি না, বলছেন তার সতীর্থ আশিক কুরুনিয়ান। দলের মধ্যে যে একটা মধুর বন্ধুর প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, সেটা তো আপনারা মোহনবাগানের পারফরমেন্স বা দল নির্বাচন নিয়ে দেখছেন, কিন্তু এই লড়াইটাকে উপভোগ করতে হবে, এবং এই লড়াইটার জন্যই তো হয়তো নাম মোহনবাগান। একদমই তাই অরিত্র। আর লিস্টন রোনাল্ডো না মেসি এটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, যিনি ভার্ডিক্ট দিলেন আশিক কুরুনিয়ান, তিনি তো সেই পজিশনেরই ফুটবলার। মানে সেই জন্যই মানে ভারতীয় ফুটবলে যদি আমরা দেখি, আশিকের চোটের আগে পর্যন্ত তিনি তো 1 নম্বর চয়েস ছিলেন। মোহনবাগানে যখন এসেছিলেন 1 নম্বর চয়েস ছিলেন। লিস্টনকে রীতিমতো লড়াই করে নিজের জায়গাটা করতে হয়েছে। সেখানে দাঁড়িয়ে সেই কমপ্লিমেন্টটা দিচ্ছে তিনি, যিনি সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করছেন। আর ঠিকই বলেছো, এটাই হয়তো মানে মোহনবাগানের সবথেকে বড় ইউএসপি। মানে মোহনবাগান পরপর 2টো মরশুমে যে এত ভালো পারফরমেন্স করছেন, কিংবা শুরুর দিকে যেরকম হোঁচট খেতে হচ্ছিল, সেই হোঁচট থেকে সরে এসে যে মসৃণ রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে, একদম এর একটা কারণ তো অবশ্যই আছে। আর এই বড় কারণটা কিন্তু অবশ্যই এই প্রতিটি পজিশনে যে লড়াইটা, যে প্রতিদ্বন্দ্বীরা, একটা হেলদি রাইভালরি, যেটা আমরা দিমি গ্রেগের মধ্যে দেখতে পাই, যেটা আমরা জেমি আর জেসানের মধ্যে দেখতে পাই, যেটা আমরা দেখতে পাই দীপেন্দু বিশ্বাস, টম অলড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ, প্রত্যেকের সাথে। এমনকি যদি আমি গোলরক্ষকের কথা বলি, বিশাল কাইত, তার সাথে ধীরাজ সিং, একদমই তাই, এইরকম একটা পজিশন। কিন্তু যেহেতু আমি লিস্টনকে বারবার দেখছি, লিস্টন নিয়ে আজকে বন্ধুরা কথা বলবো। আপনারাও তো কেন হবে না বলতে পারো, নাম্বার 1 দল আজকে লিগ টেবিল যদি তুমি দেখো, নাম্বার 1 দল মোহনবাগান, তো হবেই। সেই দলে এই প্রতিদ্বন্দ্বিতা থাকবে না তো আর কোন দলে থাকবে? একদমই তাই। আর তার সাথে সাথে লিস্টন যে গোলটা করেছে, একদম অসাধারণ অসাধারণ। এবং তার সাথে সাথে যেভাবে 4-5জন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করলেন, এই জায়গাটা আমি দর্শক বন্ধুদের জন্য একটা প্রশ্ন রেখে যাব। আমরা কোনো ভার্ডিক্ট দেবো না, আপনারাই বিচার করবেন বা আপনারাই ঠিক করবেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লিস্টনের গোল নাকি ব্রাইটের গোল। ইস্টবেঙ্গলের ব্রাইট, প্রাক্তন ইস্টবেঙ্গলের ফুটবলার, যিনি এরকমই কিন্তু 4-5জনকে কাটিয়ে গোল করেছিলেন, সেই ব্রাইটের গোল নাকি আজকের লিস্টনের গোল, কোন গোলটাকে এগিয়ে রাখবেন? অরিত্র, আমরা ঠিক করব না, কারণ দুজনেই বড় ফুটবলার এবং দুজনের গোলটাই দৃষ্টিনন্দন। তবে যেহেতু আমাদের দেশেরই একজন ফুটবলার এটা করে দেখিয়েছেন, অবশ্যই এটা মনের শান্তি থাকবে। একদমই তাই। এবং তার সাথে সাথে অরিত্র, তুমি মাঠে ছিলে, তুমি বলছিলে না একটু আগে যে সবাইকে কাটিয়ে বল এগিয়ে নিয়ে যাচ্ছে লিস্টন কোলাসো, মানে বল আর লিস্টন যেন একে অপরের যেরকম পরিপূরক, যেরকমটা দুজন দুজনকে ছাড়তে চাইছে না, আসলে লিস্টন কোলাসো না সেই বলের সঙ্গে যে মধুর যে চুম্বকের যে টান, সেই টানটা বোধহয় রেখেছিল। কারণ যখন তিনি গোলটা করলেন এবং ভিভিআইপি গ্যালারির দিকে যখন সেলিব্রেশনটা করতে গেলেন, তখন তিনি বলটার সঙ্গে চুম্বন করলেন, এবং চুম্বনের সঙ্গে সঙ্গে একটা যে দুর্দান্ত সেলিব্রেশন, বলটা নিয়ে কাঁধের কাছে রেখে একটা মধুর সম্পর্ক, যে মা যেরকম সন্তানকে আঁকড়ে রাখেন, সেরকমভাবেই কিন্তু লিস্টন কোলাসো বলটাকে সন্তান স্নেহে আঁকড়ে ধরলেন। এবং সেটা থেকেই বোঝা যায় যে একটা প্লেয়ারের কতটা ডেডিকেশান, একটা প্লেয়ারের ফুটবলের সঙ্গে কতটা আত্মার টান, সেই সমস্ত কিন্তু লিস্টন কোলাসো এই বিশ্বমানের গোলটার সঙ্গে প্রমাণ করলেন। একদমই তাই। তবে অরিত্র, মানে আমি বলবো না যে মাহেশ নেই, অবশ্যই মাহেশ নেই, কথা তো আমরা সবসময় বলি। আরও একজন রয়েছেন
বাবা, একদম। পিতা, যার রোলটা থাকে সারা জীবন আমাদের জীবনে ট্র্যাজিক হিরোর মতো, একদম, পর্দার মানে পেছন থেকে। পর্দার পিছন থেকে যিনি সব সময় সব করে যান, কিন্তু হয়তো সেই যে প্রাপ্য সম্মান বা প্রাপ্য নামটা সবসময় পান না। আজকে লিস্টনকে দেখে আমার ওটাই মনে হচ্ছিল, মানে তুমি বাবারা সবসময় নিঃশব্দে আড়ালেই থাকে। আড়ালেই থাকেন, কিন্তু সুযোগ পেলে নিজের সন্তানদের বুকে আঁকড়ে ধরে। একদমই তাই। আজকে কিন্তু লিস্টন প্লাসও সেটাই করলেন। দর্শক বন্ধুরা, এখানে আমরা একটা ছোট গল্প বলতে চাই, যে যখন গোলটি হয় এবং সেই গোলের পর আপনারা হয়তো যারা টিভির পর্দায় দেখবেন যে যখন ফুটবলাররা দৌড়ে যান, সাথে সাথে চিত্রগ্রাহকরাও দৌড়ে যান, এবং সেখানে আমাদের অরিস্ত্রও ছিল, এবং সেই ছবি হয়তো আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে পর্দায়। সেই ছবি তোলার পরই অরিস্ত্র আমায় জিজ্ঞাসা করেছিল যে সাধারণত ফুটবলাররা কী করেন, গোল করার পর বল যদি নিয়ে থাকেন জার্সির ভিতর ঢুকিয়ে বোঝাতে যান যে সন্তান সম্ভব, এবং তিনি পিতা হতে চলেছেন, এরকমই একটা বার্তা থাকে। সুনীল ছেত্রীও করেছেন, সুনীল ছেত্রী করেছেন, অনেক অনেক তারকা ফুটবলাররা করেছেন, কিন্তু লিস্টন কিন্তু সেই জিনিসটা করেননি। লিস্টন কিন্তু বলটাকে নিয়ে, যেটা বললো অরিত্র, যে চুম্বন করলেন, আলিঙ্গন করলেন, স্নেহ ভালোবাসায় ভরিয়ে দিলেন সেই ফুটবলটাকে। মনবীর সিং, কিছুটা হলেও কথা বলতে হবে মনবীর সিংয়ের। আজকেও যেভাবে তিনি নিজে চাইলে গোল করতে পারতেন, ম্যাকলারেনকে দিয়ে গোল করালেন, কিন্তু সেই জায়গাটারই অনেকেই নিজে করব না, অপরকে দিয়ে করবো, এই যে সেলফনেসটা যে নেই, সেইটা কিন্তু বোঝাচ্ছে যে দলের মধ্যে কতটা সুসম্পর্ক রয়েছে। সেটা অবশ্যই যেমন রয়েছে, সেখানেই কিন্তু আবার লিস্টনকে নিয়ে কথা হচ্ছিল যে লিস্টন তো বলই ছাড়েন না, বল না ছাড়লে লিস্টন কি করতে পারেন, সেটা বন্ধুরা কিন্তু আজকে দেখিয়ে দিলেন লিস্টন। আর লিস্টনের কিন্তু ভালো গোল আজ প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি তার পায়ে যে শুটিং এবিলিটি রয়েছে, তিনি যেরকম দূরপাল্লার শট, নাকেল বল, ভারতে একমাত্র সাধারণত দেখে থাকি লিস্টন কুলাসন নাকেল বল শটে গোল করে দেখেন, ফ্রি কিক নিতে পারেন, কিন্তু তিনি যেরকম কাটিয়ে 4-5 জনকে কাটিয়ে, সাধারণত তিনি বাম প্রান্ত দিয়ে ওঠেন, অরিত্র উঠে কী করেন, সোজা ঢুকে যান, নাহলে কাট করে ঢুকে একটা ক্রস করেন, কি তীক্ষ্ণ গতিতে ওঠে। আজকে কী করলেন, ফার্স্ট টাচ, সেখানেই গোল। ফার্স্ট টাচটা যখন ওই যে দুজন কেটে যায় সেখানেই গোল, তারপরে যেভাবে ডচটা করে একজন দুজনকে কাটিয়ে একদম নিখুঁত নিশানায় রাখলেন। লিস্টন কুলাসকে নিয়ে তো কিন্তু আজকে কথা বলতেই হবে দর্শক বন্ধুরা। আর শুধু লিস্টন কেন, বাগানের যে দল, আমরা যদি ছোট করে বলি, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাস যে দলে এলেন, সুযোগ পেয়েই বুঝিয়ে দিলেন যে তারাও প্রস্তুত। এই দীপক টাংরিকে নিয়ে তো প্রত্যেকেই কথা বলছিলেন, সেই দীপক টাংরি কিন্তু আজকের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার অন দ্য পিচ। তাকে কিন্তু মলিনা তোলেননি, তুলেছিলেন আপুইয়াকে। দীপেন্দু বিশ্বাস সেন্টার ব্যাক পজিশন বদল, রাইট ব্যাক পজিশন, কিছু ভুলভ্রান্তি স্বাভাবিক ব্যাপার, বাচ্চা মানুষ। ভুলভ্রান্তি হলো না, আমি এই জায়গায় একটা পয়েন্ট অ্যাড করবো, ভুলভ্রান্তি তো হয়েছে। আমি দেখেছি আপুইয়া গিয়ে একটা হয় না, যখন আমরাও খেলি অ্যাড্রিনালিন হয়, সেক্ষেত্রে একটা আপুইয়া গিয়ে তার উপরে একটা চোটপাট করছে, কিন্তু সেই জায়গা থেকে যেহেতু টিমের মধ্যে সব থেকে ছোট ফুটবলার টম অ্যালরেড এলেন, টম অ্যালরেড এসে কার্যত তার পিঠে হাত দিয়ে বোঝালেন যে কিছু হয়নি, চলো। ওদিক থেকে বিশাল কাই দিলেন, তিনি বুকে জড়িয়ে ধরলেন, কিচ্ছু হয়নি, চলো। এই যে দলের মধ্যে একটা বাচ্চা ছেলেকে ভরসা দেয়া, ভরসার কাঁধে ভরসার হাতটা রাখা, এটাই কিন্তু বলে দেয় যে মোহনবাগানের ড্রেসিং রুমটা কতটা সুন্দর, এবং সেই জন্যে কিন্তু এই ফুটবলটা তারা উপহার দিতে পারছেন প্রত্যেকটা দর্শকদের। এবং যে ভুল করছে, সেটা দিমি হোক বা ম্যাকলারেন হোক, প্রত্যেকেই কিন্তু এসে বোঝাচ্ছে, অপর প্রতিপক্ষকে বলছে বা অপর প্লেয়ারকে বলছে যে কিচ্ছু হয়নি, চলো ওঠো, উঠে দাঁড়াও। যে যখন চোট পাচ্ছে তার হাতে গিয়ে তাকে টেনে তুলে ধরছে যে আমাদের এখনও অনেকটা সময় খেলতে হবে। এই যে দলের যে বন্ডিংটা, এটা কিন্তু মোহনবাগানের হ্যাটস অফ। একদমই তাই। আর সেই জন্য এই পিছনে যে কাট আউটটা, সবাই পাশাপাশি আছেন, শুধু কাট আউটে নয়, আসল জীবনেও কিন্তু একে অপরের পাশাপাশি আছেন। আর সেই কারণেই মোহনবাগান দল এখন একটা প্রশ্ন সবসময় করেন যে একটা টিমে কলিগ না বন্ধু, কাকে এগিয়ে রাখা উচিত। সেটা বিরাট কোহলি, রোহিত শর্মাদের মধ্যে যেরকম একটা অনেক সময় প্রশ্ন তোলা হয়, আদৌ কি বিরাট রোহিতরা একে অপরের বন্ধু না কলিগ? আমার মনে হয় মোহনবাগানের প্রত্যেকটা যে খেলোয়াড় যারা রয়েছেন তারা অবশ্যই বন্ধুত্ব, কারণ বন্ধুত্ব না হলে কিন্তু এরকম ফুটবলটা উপহার দেওয়া যায়। একদমই তাই। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো লাগার মতো একটা ভিডিও, বিশেষ করে মোহনবাগান সমর্থকদের জন্য। লিস্টন কুলাসোর যে ফুটবলটা এতদিন দেখার অপেক্ষায় ছিলেন সকলে, আজকে দেখতে পেয়েছেন। লিস্টন কুলাসো নিয়ে আপনাদের যে মতামত, আপনাদের মনে যে কথা চলছে এই মুহূর্তে জানাবেন, এবং যে প্রশ্ন আগে রেখেছিলাম তার উত্তর দেখার অপেক্ষা কিন্তু আমরা থাকলাম।
এবং আপনাদের যে অনেকদিন পর আইএসএল ব্রেক ছিল, তারপরে আমরা আবার ফিরে এসেছি এক্সট্রা স্টকে। আপনারা সঙ্গে থাকবেন, এরকম খেলার পরও কিছু টুকরো খবর আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে থাকবো গোটা আইএসএল পর্ব জুড়ে। আপাতত ধন্যবাদ। আমি অরিত্র এবং আমার সতীর্থ রৌনক বিদায় নিচ্ছি জিও ভারতী ক্রীড়াঙ্গন থেকে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।